গুড মর্নিং। আর একটা বেরোনোর প্ল্যান হয়ে গেল। তো এখন বাজে 5:30, বেরিয়ে পড়েছি। আজকে আবার একটা সোলো ট্রিপ, তবে এবারে ট্রিপটা অন্যরকম। আমি যাচ্ছি ঝাড়গ্রামে একটা আচ্ছা, আগের বার যে আমরা যাদের সাথে ঘুরতে গেছিলাম না, ওই রোড ট্রিপ, তো ওদের সাথেই একটা সিএসআর অ্যাক্টিভিটি আছে, সেখানেই পার্টিসিপেট করেছি। দেখা যাক কেমন হয়। একটা জায়গায় যাওয়া, নতুন জায়গায় যাওয়া, নতুন লোকের সাথে মেলামেশা করা, ভালোই লাগবে আশা করি। তো ওখানে কিছু বাচ্চাদের, গ্রামের বাচ্চাদের কিছু গিফট দেওয়া হবে, পড়াশুনোর জিনিসপত্র দেওয়া হবে, সেই কাজেই যাচ্ছি এখানে এবারে। তো এটা আমার এদের সাথে ফার্স্ট টাইম। আগে তো শতরূপার সাথে এএলসিতে গিয়ে এইসব অনেক করেছি, তো এদের সাথেও যাচ্ছি, একটা নতুন রকম এক্সপিরিয়েন্স হবে। তো এখন 5:30 বাজে, বেরিয়ে পড়লাম। ধুলাগড়ে গিয়ে সবাই মিট করে ওখান থেকে তারপর একসাথে সবাই বেরিয়ে যাব। প্রায় 6টা বাজে এসে পৌঁছলাম সায়েন্স সিটি। আজকে রবিবার, তাও রাস্তায় বেশ গাড়ি রয়েছে এই সকালবেলা। আর এখন দেখুন কিরকম কুয়াশা হয়ে গেছে চারদিক। মানে শীত আসছে বোঝা যাচ্ছে আস্তে আস্তে। সকালবেলাটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে আজকাল কলকাতার ওয়েদার। মা ফ্লাইওভারে উঠে পড়লাম। 5:57 বাজে। পৌঁছে গেলাম সেকেন্ড হুগলি ব্রিজে। এখন বাজে 6:06। আলো ফুটে গেছে চারদিকে, বেশ সুন্দর লাগছে। কিন্তু গঙ্গা পার করছি। এদিকটা বেশ খালি আছে রাস্তা। প্রথম টোল পেরোচ্ছি, বিদ্যাসাগর সেতুর টোল। টোল কেটে গেল, আমরা বেরিয়ে পড়লাম। তবে এখানে যেটা সবসময় আমার চিন্তা হয় যে রাস্তা বন্ধ না থাকে, এখানে এত জ্যাম হয়। তবে এখানে কিছু কাজ হচ্ছে বোধহয় এখন, রাস্তা বেশ খালি রয়েছে। ছটা 14, সাঁতরাগাছি ক্রস করছি আমরা এখন। এখানে রাস্তার বেশ কাজ চলছে, অনেক জায়গায় খানাখন্দ রয়েছে। আসার সময় মনে হচ্ছে চাপ পাবো ভালো। এখন তো খালি, আসার সময় কি রকম থাকবে কে জানে। 6:20 বাজে আমি উঠে গেলাম ন্যাশনাল হাইওয়েতে, NH6। এবার গিয়ে ধুলাগড়ে দাঁড়াবো। ওরা পৌঁছে গেছে কিনা জানি না, বাকি লোকেরা। তারপর কোলাঘাটে ব্রেকফাস্ট হবে, তারপর আমরা যাব ঝাড়গ্রাম। বাজে 6:27, পৌঁছে গেলাম ধুলাগড়। এবার দেখতে হবে বাকিরা এসে গেছে না চলে গেছে, সেটা হচ্ছে ব্যাপার। কেন 6টায় আমাদের টাইমিং ছিল, আর 6:30 অবধি ওয়েট করবে বলেছিল। দেখা যাক এখন কেউ আছে কি না। আচ্ছা, ওনারা দাঁড়িয়েই ছিলেন, জাস্ট দাঁড়াতে হলো না, মানে এলাম আর বেরিয়ে গেলাম, নামার কোনো ব্যাপার ছিল না। তো এবার ব্রেকফাস্ট পয়েন্টে গিয়ে আমরা ওখানে একটুখানি হল্ট দেবো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রায় কোলাঘাটের দিকে। 7টা বাজে এখন। সামনে সব গাড়ি যাচ্ছে, পেছনেও রয়েছে গাড়ি। আর 2 মিনিট লাগবে আমাদের কোলাঘাট পৌঁছে যেতে একদম। তিনটে
সাতটার সময় এখানে কোলাঘাটের এখানে দাঁড়ালাম এই ঘোষ হোটেলে। তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম আমরা, করে এবার আমরা এগোবো ঝাড়গ্রামের দিকে। তো এই হচ্ছে পুরো টিম রয়েছে সবাই। তবে এবার এগোনো যাক। সাতটার সময় কোলাঘাটে ঢুকেছিলাম ব্রেকফাস্ট করে, এখন বাজে 8টা। আমরা আবার স্টার্ট করে দিলাম, লোকেশন শেয়ার করে দিয়েছে টিম অ্যাডমিন। তো ওটা দেখে দেখে এবার এগোচ্ছি। তো এখান থেকে ঝাড়গ্রামে বলছে আরও 97 কিলোমিটার, মানে আরও 1 ঘন্টা 40 মিনিট বলছে গুগল। তো সেইভাবে এগোই। আমরা কোলাঘাট ব্রিজের আগে দাঁড়িয়েছিলাম, এই কোলাঘাট ব্রিজটা ক্রস করছি এখন। এখন বাজে 8:32, পৌঁছে গেলাম ডেবরা টোল প্লাজা। এবার ডেবরা ক্রস করব। রাস্তা পুরো ফাঁকা পেয়েছি। তা আমার এখনও ডেস্টিনেশন বলছে এখনও প্রায় 57 কিলোমিটার এখান থেকে, আর 1 ঘন্টা খানেক লাগবে। তো 9:30টার মধ্যে এক্সপেক্টেড পৌঁছে যাব। বাকিরা আসছে, আমি একটু বেশি তাড়াতাড়ি টেনে দিয়েছি। একা আছি তো, আসলে একা বেশিক্ষণ তো আর ভালো লাগে না, আরাম করে চালাবো। তো বেশ তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি। টোল প্লাজাটা ক্রস করি, বাকিরাও আসছে পেছনে পেছনে। ডেবরাতে এই যে ক্রস করলাম ডেবরা, এখানে লাগলো 80 টাকা টোল লাগলো। ওয়েদার কিন্তু খুব সুন্দর এখানে এখন, একদম রোদ নেই, হালকা একদম মেঘলা করে রয়েছে। গাড়ির মধ্যে এসি চলছে অবশ্যই, মানে ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার, ভালো লাগছে বেশ। আর চারদিকে সবুজ, পুজোর প্যান্ডেল হচ্ছে নানান জায়গায়, ভালো লাগছে। পুজো আসছে, আর কিছু কিছু জায়গায় আবার কাশফুলও হয়েছে, সেটা তো আরও দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, আমরা কি খেলাম সেগুলো বলা হলো না। তো ওই ব্রেকফাস্টের সময় ওখানে সকালে যেমন হয় আর কি, আলু পরোটা, পুরি সবজি, ব্রেড টোস্ট, অমলেট, এইগুলো সবই ছিল। তো আমি ব্রেড টোস্ট অমলেটই খেলাম। অনেকেই ব্রেড টোস্ট অমলেট তাড়াতাড়ি হয়ে যায় বলে। আর হচ্ছে মানে এখানে যেটা হলো রেস্টুরেন্টটাতে, ওরা বললো যে আমাদের অনলাইন পেমেন্ট কাজ করছে না, তো ক্যাশ দিতে হবে। অনেকের কাছেই ক্যাশ ছিল না, যার কাছে ক্যাশ ছিল সে দিল, বাকিরা তাকে দিয়ে দিল। যাই হোক, এইভাবে করে অ্যাডজাস্ট করে হয়েছে। তো একটু এই সকালবেলার দিকে বেরোলে একটু হাতে ক্যাশ ট্যাশ রাখলে মনে হয় ভালো, কেন এরা এরকম করে যাতে ক্যাশটা ট্রানজ্যাকশানটা তাড়াতাড়ি হয়ে যায়, কেন ব্যাংকে পাঠালে আবার সেই তোলো এই করো। তো এরা এটা করে আর কি। পুরো সবুজ হয়ে রয়েছে একদম। আমরা খড়গপুরের দিকে পৌঁছচ্ছি। খড়গপুর প্রায় এসে গেছে, ডেবরার পরেই তো খড়গপুর চলে আসে, বেশিক্ষণ লাগে না। এই বাঁদিকে দেখা যাচ্ছে পুরো সাদা কাশফুল হয়ে রয়েছে। ঠিক খড়গপুর ঢোকার আগে এরকম পুরো দৃশ্য দুপাশে। ঠিক খড়গপুর ঢোকার আগে এই গোল চক্করটা, যেটা সোজা চলে যাচ্ছে বালাসোর, আর বাঁদিকে যাচ্ছে খড়গপুর। তো আমরা যাব বাঁদিকে। বাঁদিকে ঢুকে গেলাম। যেদিকে তাকাচ্ছি সেদিকেই কাশফুল হয়ে রয়েছে, মানে পুজোর আগাম জানান দিচ্ছে একদম যে পুজো এসে গেছে।
বাঁদিকে খড়গপুর সিটি, সোজা হচ্ছে বেহারাগোড়া। তো আমি এসে গেলাম এখানে ক্রসিংটায়। এবার আমি সোজাই যাব। এখানে একটা ছোট সিগন্যাল আছে, আমরা ঢুকে গেলাম খড়গপুর পার করে বেহারাগোড়ার দিকে ঢুকে গেলাম। এখান থেকে আর প্রায় 35 কিলোমিটার মতো আমার ডেস্টিনেশন, আজকের ডেস্টিনেশন। তো বলছে আরও 40 মিনিট লাগবে। ঢুকে পড়লাম ঝাড়গ্রামে, প্রায় খেমাশুলির কাছাকাছি চলে এসেছি। আর দুপাশে দেখা যাচ্ছে না এখানে, কিন্তু আমি ডান দিকে দেখতে পাচ্ছি পুরো কাশফুলে ভরে গেছে। এই জায়গাটা অসাধারণ লাগে। এখন রাস্তাটা ভালো হয়ে যাওয়ায় আরও অসাধারণ লাগে এখান দিয়ে গাড়ি চালিয়ে যেতে। এই যে এখানে দেখা যাচ্ছে বাঁদিকে কেমন কাশফুল হয়ে রয়েছে, সাদা হয়ে রয়েছে পুরো, অপূর্ব লাগছে, অপূর্ব। আমরা বালিভাষা আসছি, সামনেই বালিভাষা। তার আগে একটা ছোট্ট ডাইভারশন পেলাম। বাঁদিকে রাস্তার কাজ হচ্ছে, যে দেখাই যাচ্ছে বাঁদিকে রাস্তার কাজ হচ্ছে। এখানে একটা ছোট ডাইভারশন রয়েছে। এসে গেল বালিভাষা টোল প্লাজা। এখানে লাগবে হচ্ছে 95 টাকা এখানে লাগবে। তা আমাদের এখানে গ্রুপে অনেকেই ওই ইয়ারলি পাস একটা করে নিয়েছে। 2000 টাকা বোধহয় বছরে লাগে, তাতে 200খানা টোল প্লাজা ক্রস করা যায়। তো আমার তো অত মুভমেন্ট হয় না, তো আমি এমনি টপ আপ করে ফাস্ট্যাগে যাচ্ছি। তো বালিভাষা আমরা ক্রস করে গেলাম, সামনেই আমাদের আর একটা গাড়ি যাচ্ছে। তো মোটামুটি আমার যতদূর ধারণা 10-12 গাড়ি আমরা একসাথে আজকে যাচ্ছি। আর 11 কিলোমিটার বাকি। ও হ্যাঁ, বালিভাষা ক্রস করছি, এখন বাজে 9:13। সকালবেলা বেরিয়েছি 5টার সময়। 4 ঘন্টা, 4 থেকে 4.5 ঘন্টা মতো লাগলো আমার ঝাড়গ্রাম পৌঁছতে। প্রায় ঝাড়গ্রাম পৌঁছেই যাবো, আর খানিকক্ষণ বাকি। তো মোটামুটি ঘন্টা 4, 4.25 ঘন্টা থেকে 4.5 ঘন্টা মতো লাগে এই মানে এই সকালবেলা বেরোতে পারলে। আজকে লাকিলি কোনা এক্সপ্রেসওয়েতে জ্যাম পাইনি, একদম খালি পেয়েছি, সেটা ভাগ্য ভালো। এরকম তো সবসময় পাওয়া যায় না। এই লোধাছুলি থেকে আমরা ডান দিকে ঢুকে গেলাম। বাজে 9:20। আর 3 কিলোমিটার আছে আমাদের ডেস্টিনেশন। তবে এখানে যেটা বলার, এখানে ভীষণ রাস্তায় ব্যারিকেড করা আছে, দেখে দেখে চালাতে হবে। এমনভাবে রয়েছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। একটু বেখেয়াল হলেই কিন্তু অঘটন ঘটতে পারে, তাই খুব সাবধানে চালানোর জন্য বলছি এখানে। আর একটা গাড়ির থেকে আরেকটা গাড়ির ডিস্টেন্স যথেষ্ট রাখা উচিত, একদম পেছনে পেছনে যেন না যায় কেউ। এক্ষুনি পেছনের গাড়িটা আমার এত কাছাকাছি ছিল, সামনে একটা ব্যারিকেড ছিল, আমি সেটা দেখে বাদিক নিলাম। উনি পেছন থেকে দেখতে পাননি বলে ডান দিক নিয়েছেন, একটু হলেই লেগে যেত। কোনো মতে উনি ম্যানেজ করে ফেলেছেন। বাহ, কি সুন্দর জায়গাটা, চারদিকে দারুণ লাগছে। ডান দিকে ধান চাষ হচ্ছে পুরো, আর মাঝে মাঝে আবার কাশফুলে ভরে রয়েছে, অসাধারণ। দারুণ লাগছে এই জায়গাটা।
1 কিলোমিটার মতো বাকি, সামনে থেকে ডান দিক নিতে হবে। বন্ধ রেখে আগে চলে গেছিল, আগের লোক চলে গেছে। হ্যাঁ, সামনে, হ্যাঁ স্যার, সামনে ডান সাইডে গিয়ে আমতলায় পার্কিং আছে। আচ্ছা, ডান সাইডে চলে যাবে স্যার। এটা হচ্ছে সাধু রামচন্দ্র মুর্মু ইউনিভার্সিটি ঝাড়গ্রাম। এখানে আমরা এলাম, এন্ট্রি করতে হলো। এখন বাজে 9:26। তো এখানে পার্কিং করবো। দারুণ বড় ইউনিভার্সিটি, এখানেই সব বাচ্চারা আসবে। হ্যাঁ, এখানে একটু আগে আসাতে একটা সুবিধা হয়েছে যে ছাওয়া দেখে পার্কিং করা যাবে। ও, আরেকজন এসে গেছে। 9:26, 27 হয়ে গেছে, পৌঁছে গেলাম ডেস্টিনেশনে। সুন্দর পার্কিং পেয়ে গেছি তাড়াতাড়ি আগে আসার জন্য, শেডেড পার্কিং এরিয়া। তো এখন বাকি অ্যাক্টিভিটি হবে, সেগুলো এক এক করে দেখতে থাকবো, করতে থাকবো, আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। এই ইউনিভার্সিটির ভেতরে এখানে রয়েছে জঙ্গলকন্যা গেস্ট হাউস, সাধু রামচন্দ্র মুর্মু ইউনিভার্সিটি ঝাড়গ্রাম। তো এইখানে দুটো রুম নেওয়া হয়েছে, আমরা এখানে একটু রেস্ট নেওয়ার জন্য। তারপরে আমরা যাব আসল জায়গায়। এই গেস্ট হাউসে আমাদের 2-3টে রুম দিয়েছে জাস্ট রেস্ট করার জন্য। এই যে রুম আমাদের, মোটামুটি বেশ খানিকক্ষণ এসির হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে এবার আমরা যাব। সব বাচ্চারা এসে গেছে, গ্রামের মধ্যে যেতে হবে এবারে। এই হচ্ছে লবি, এইদিকে দুটো রুম আছে আর এদিকেও দুটো রুম, উপরেও রুম রয়েছে, আর নিচে হচ্ছে রান্নাঘর রয়েছে। এখানে হচ্ছে খাওয়ার জায়গা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড বলে নি। আচ্ছা, এইটা হচ্ছে সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি ঝাড়গ্রাম। এখানে প্রথমে আমরা উঠেছিলাম, এখানে আমাদের অভ্যর্থনা করা হলো, আমরা এখানে রেস্ট নিলাম। এবার আমরা সবাই মিলে যেই জায়গায় যাব সেটা হচ্ছে কি যেখানে আমাদের ডিস্ট্রিবিউশনটা হবে বাচ্চাদের, সেখানে আমরা যাব। এইখানে সব আমাদের পার্কিং রয়েছে গাড়িগুলো। এবার এখান থেকে আমরা বেরোলাম, সামনে রয়েছে সরকারি গাড়ি রয়েছে, ওনারা যেখানে নিয়ে যাচ্ছে আমরা সেখানেই যাব। উনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে, আমরা তার পেছন পেছন সব গাড়িরা যাব। তো এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা বেরোচ্ছি, ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এখন ওনার সাথে এগিয়ে চলব। আমরা যেই ইউনিভার্সিটিতে ছিলাম সেই জায়গাটা হচ্ছে জিতুসোর, ঝাড়গ্রাম থেকে 11 কিলোমিটার আগে। আমরা মেইন রাস্তা থেকে এবার ডান দিকে ঢুকে গেলাম জঙ্গলের মধ্যে দিয়ে। এরকম একটা কাজের মধ্যে না আসলে, এমনি ঘুরতে আসলে এরকম জায়গায় আসা খুব মুশকিল।
এটা তো কোনো টুরিস্ট স্পট নয়, তো এটা গ্রামের মধ্যে একটা কাজের জন্য আসা, তো এইগুলো একটা এক্সপিরিয়েন্স হয়েই যায়। আমরা এখানেই পার্কও আছে, দেখুন সব সাঁওতালি আদিবাসী যারা আছেন তারা সব তৈরি হচ্ছেন। এখানে সব গাড়ি পার্ক করা হলো, এখানে আদিবাসীরা সব প্রিপারেশন করছেন ওনারা। সবাই ব্যাগ নিয়ে, মালপত্র নিয়ে, স্কুলের ব্যাগ নিয়ে সবাই চলে যাচ্ছি আমরা এখন স্কুলের মধ্যে। আমরা কিরকম ভাবে রেখেছি, সত্যি বাচ্চারা কিভাবে জুতো রাখে দেখার মতো, ডিসিপ্লিন, সত্যি ডিসিপ্লিন। চৈতন্য পাল, চৈতন্য পাল, রূপচাঁদ হাঁসদা, পুরন হাঁসদা, জয়দেব দেহুরি, পুরানেরটা ওনার হাতে দিয়ে যাবে। আমাদের অনুষ্ঠান এখানে হলো, এখন এরা নাচ গানের একটা আয়োজন করেছে সেটা দেখাচ্ছি। এখানে হচ্ছে এইখানে নাচের আয়োজন হচ্ছে, সেখানে নাচ হচ্ছে, আর এখানে খাওয়ার আয়োজন দেখাচ্ছি, খাওয়া হচ্ছে এখানে।
খাওয়া দাওয়ার আয়োজন বেশ ভালো ছিল। ডাল, ভাত, তরকারি, মাংস, চাটনি, মিষ্টি, পাঁপড়, এগুলো আমাদের তরফ থেকেই ছিল সব কিছু করা। তো মানে রোড ট্রিপের তরফ থেকে তো জিনিসটা বেশ ভালো হয়েছে। সবাই খুব আনন্দ করেছে, বাচ্চারাও খুব আনন্দ করেছে। বাচ্চারা খেতে পেয়েছে, সুন্দর ভালো পড়ার জিনিসপত্র পেয়েছে, বই, খাতা, পেন্সিল, ব্যাগ। তো এরাও খুব আনন্দ পেয়েছে বাচ্চারা। তো এখন একটা নাচের অনুষ্ঠানও হচ্ছে এখানে, এটা চলছে। তো এবার এইভাবেই শেষ করে আমরা বেরিয়ে যাবো এরপরে। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল, এবার আমরা বেরোবো। এখানে সবাই আমরা গাড়ি রেখেছি। এসব পার্কিংয়ের জায়গা, এখানে সুন্দর মাঠ রয়েছে, এদেরই মাঠ এখানে। আমাদের প্রোগ্রাম শেষ হলো আজকে, সবাই গ্রিটিংস করে আমরা বেরিয়ে পড়লাম আবার। এখন বাজে 3:40, এখান থেকে স্টার্ট করলাম। বাড়ি যেতে যেতে 7:30 দেখাচ্ছে, গুগল বলছে 7:30 বাজবে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, আর কোথাও দাঁড়াবো না, একবারে বাড়ি থেকে এখানে ডিস্টেন্স হলো প্রায় 182 কিলোমিটার, যাবো 182। টোলের হিসাব তো দিয়ে দিয়েছি, যাওয়ার সময় একই জিনিস লাগবে, সেগুলো বলতে বলতে চলে যাব। লোধাশুরলি মোড়ে এসে গেলাম, এখান থেকে বাদিক নেব আমরা। এখান থেকে বাদিক নিলাম। এসে গেলাম বালিভাষা টোল প্লাজা, বাজে 3:56। তো 95 টাকা এখানে টোল লাগে, তবে সেম ডেতে রিটার্ন করছি বলে হাফ লাগবে। তাই তো লাগতো আগে, এখন কি লাগে জানি না, নতুন কিছু নিয়ম হয়েছে কিনা আমার জানা নেই, কারণ গেলেই বুঝতে পারবো। সব গরুর পাল বাড়ি ফিরছে, সন্ধ্যা হয়ে আসছে, 4টে বাজে। বালিভাষা ক্রস করলাম। হ্যাঁ, এটা ঠিকই বললাম, এখানে 45 টাকা টোল কাটলো সেম ডেতে রিটার্ন বলে। এমনিতে ওয়ান ওয়েতে 95, হাফের একটু বেশিই লাগলো। হ্যাঁ, হাফের একটু বেশি লাগলো। বৃষ্টি নেমে গেল, খড়গপুরে আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল। ও, এইটুকুনি জায়গায় বৃষ্টি হচ্ছে, কি অদ্ভুত। একটুখানি বৃষ্টি, তারপরে আর কিছু নেই, হাওয়া পরিষ্কার। এসে গেলাম ডেবরা টোল প্লাজা, বাজে 4:38। ডেবরা এইমাত্র ক্রস করলাম, 4:40 বাজে। এখানে লাগলো 40 টাকা ফেরার সময়। তো ওই আর কি, সেম ডেতে ফিরছি বলে 40 টাকা লাগলো। ডেবরা থেকে আমার আরও লাগবে 2 ঘন্টা 45 মিনিট, আরও প্রায় 117 কিলোমিটার মতো রয়েছে আমাদের বাড়ি।
5টা বাজে, এখনো 87 কিলোমিটার বাকি বাড়ি পৌঁছতে। কোলাঘাট আসতে চলেছে, অনেকটাই এসে গেছি। তো কোলাঘাটের পর ভাবছি একবার একটু দাঁড়াবো, চা খাবো, চোখ লেগে আসছে। যা খাওয়া হয়েছে ভরপেটটা, ঘুম পেয়ে যাচ্ছে। সেই 5টা বাজে ঢুকে যাচ্ছি কোলাঘাট। বেরোচ্ছি কোলাঘাট ব্রিজ। জল পুরো ভর্তি, আগে জল দেখা যেত না, এখন জল ভর্তি। বাজে 5:45, পৌঁছে গেলাম ধুলাগড়। ধুলাগড়টা বেরিয়ে গেলাম মানে শান্তি, এইখানেই চাপ হয়ে যায় ভীষণ। না কোথাও দাঁড়ায়নি মাঝখানে, টানা চলে এসেছি ধুলাগড় অবধি। এত গাড়ির চাপ ছিল, কেন এই সময়টা আজকে রবিবার, দীঘা থেকে প্রচুর টুরিস্ট আসছে, এই সময় কলকাতায় ঢুকছে যারা ফেরত আসছে। তো অটোমেটিক এখানে গাড়ির চাপ, প্রেশারটা বেড়ে যাচ্ছে। ধুলাগড়ে সেম ডে রিটার্ন টোল লাগলো 70 টাকা। যাওয়ার সময় লেগেছিল 135 টাকা। সাঁতরাগাছি ঢুকে গেলাম 6টা বাজে। আর 1 ঘন্টা, আশা করি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো বাড়িতে। পৌঁছে গেলাম সেকেন্ড হুগলি ব্রিজ, ক্রস করছি এখন। এখন বাজে 6:20। তার মানে আমরা বেরিয়েছিলাম প্রায় 3:30, 3 ঘন্টায় পৌঁছে গেলাম। রাস্তা খালি ছিল বলে, আর যদি দাঁড়াতাম তাহলে হয়তো আরো ফাঁসতাম, আরো একটু লেট হতো। আজকের জার্নিটা এরকমই হলো যে আমরা সকালবেলা 5টা নাগাদ বেরিয়েছিলাম, গেলাম ঝাড়গ্রাম। তো ওখানে একটা অরফ্যানেজে গেছিলাম আমরা। সেখানে তাদের পড়াশুনোর জিনিসপত্র, মানে খাতা, বই, পেন্সিল, ব্যাগ, আবার খেলার কিছু সরঞ্জামও দিয়ে এসেছি আমরা। তো বেশ ভালো লাগলো জিনিসটা। এরকম মানে কারোর জন্য কিছু করতে পারলেও বেশ ভালো লাগে। তো একটা দিন যদি, মানে আমরা জীবনের ব্যস্ততম দিনের মধ্যে একটা দিন যদি এরকম দিতে পারি, বাচ্চারাও উপকারিত হয় বা এরকম যারা আছে তারা খুব উপকারিত হয়, আমার নিজেদেরও ভালো লাগে। আমার তো খুব ভালো লাগলো। তো আজকে জার্নিটা এখানেই শেষ করছি। কলকাতা ঢুকে গেছি, আর 40-50 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছেও যাব। তো এখানেই শেষ করছি আজকের দিনটা। এই ঝাড়গ্রাম জার্নিটা কেমন লাগলো আপনারা জানাবেন। অবশ্যই দেখবেন, ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে ভালো লাগবে। আর তাহলে এই অবধি থাক আজকে, বাই, টাটা।